ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, মানুষ মারা যাওয়ার পর কবর হবে তার প্রথম ঘাঁটি। ফাইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন, কবরের মধ্য থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় তারপরের ঘাঁটিগুলা অধিক সহজ হয়ে যায়। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু, আর কবর থেকে যদি কেউ মুক্তি না পায় ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, পরের ঘাঁটিগুলা তার কঠিন হয়ে যায়। নাউযুবিল্লাহ। হযরতে ওসমান শেষের দিকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন, নবীজি বলেন কবরের মতো এমন ভয়ঙ্কর কোন জিনিস আর আমার জানা নাই। নবীজি বলেন কবরের মতো এত ভয়াবহ বিষয় আমার আর জানা নাই। আল্লাহ কয় কবর পর্যন্ত তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করতেই থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের চাইতে ভয়ঙ্কর জায়গা সম্পর্কে আমার জানা নাই। হযরত উসমানকে এই জন্য কবর দেখলে খালি আমার কান্না আসে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিনি লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن امرأة سوداء كانت تقم المسجد أو شابا فمات، فقال رسول الله صلى الله عليه وسلم أفلا كنتم آذنتموني؟ قال كأنهم صغروا أمرها أو أمره، فقال رسول الله صلى الله عليه وسلم دلوني على قبرها أو على قبره، فدلوا فصلى عليه، ثم قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القبور مملوءة ظلمة على أهلها، وإن الله ينورها لهم بصلاتي عليهم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني
وشر سمعي وشر بصري وشر مني আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে যেই সূরাটা তেলাওয়াত করলাম, সূরাতুত তাকাসুর, সূরাতুত তাকাসুর যে তেলাওয়াত করলাম, এই সূরা, এগুলা যে কোরআনের আয়াত, সূরা পড়লাম, এগুলো কোরআনের আয়াত না? এটা আমি কেমনে জানলাম এটা যে কোরআনের আয়াত? এগুলো যে আল্লাহর কথা, আপনারা কেমনে বুঝলেন এগুলো আল্লাহর কথা? এগুলা যে আল্লাহর কথা এটা বুঝলাম কেমনে আমরা? দলিল কি বলেন? নবীজি জানাইছে। কে জানাইছে? বোঝা গেল কোরআন, এই যে কোরআনের আয়াত, এটার জন্য হাদিস জরুরি। কোরআনের আয়াত যে কোরআন বিষয়ে সাব্যস্ত করবেন, হ্যাঁ এটা কোরআনের আয়াত, এটা আল্লাহর বাণী, এই কথার সত্যতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জানতে হবে। তাহলে বোঝা গেল কোরআন বুঝার জন্য হাদিসের প্রয়োজন আছে না নাই? শুধু কি কোরআন বুঝা? কোরআনের সর্বপ্রথম যে ইকরা, নবী আপনি পড়েন, এই ইকরা প্রমাণ করতে হলেও হাদিস লাগবে। সহিহ বুখারীর বর্ণনা 3 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুইয়া সালিহা ফিন নাওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম দিকে ওহীর নিয়মটা ছিল, ঘুমের মধ্যে স্বপ্ন যুগে তিনি যা দেখতেন সেটাই ছিল ওহী। ঘুমে স্বপ্নে উনি যা দেখতেন এটাই ছিল কি? ওহী। কানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যা দেখতেন এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে নবীজির সামনে উপস্থিত হতো। তাহলে শুরুর দিকে ওহী ছিল রাসূলের স্বপ্ন, বাস নবীদের স্বপ্ন সত্য। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপর নবীর নির্জনতা ভালো লাগা শুরু করলো, নির্জনতাকে প্রিয় করে দেওয়া হলো, তিনি নির্জনে থাকতে পছন্দ করেন। ওয়াকানা ইয়াখলু বিগারি হিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, নির্জনে ইবাদত করতে লাগলেন। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তা'আব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদত করতেন। পরিবারে তখন আসতেন যখন তার খানা শেষ হয়ে যেত, উনি পরিবারে আসতেন। সুম্মা ইয়াতাযাওয়াদু লিযালিকা, আবার খানা নিয়ে চলে যেতেন হেরা পর্বতে, আবার ইবাদতে ধ্যান মগ্নতায় তিনি কাটাইতেন। হাত্তা জাআহুল মালাক, একদিন নবীজির কাছে ফেরেশতা চলে আসছে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় ফাজিআহুল হক, হঠাৎ হেরা পর্বতে রাসূলের কাছে সত্য উপস্থিত হলো। যিনি আসলেন এসেই বললেন ইকরা, পড়েন। কি বললেন? এখন দেখেন এই যে ইকরা যিনি বললেন নবীজিকে, ইকরাটা কোন জায়গার আয়াত? বলেন কোথার আয়াত? তাহলে কোরআনের প্রথম ইকরা প্রমাণ করতে হলে হাদিস লাগে। কোরআনের প্রথম ইকরা পড়েন, এটা প্রমাণ করার জন্য হাদিসের প্রয়োজন। বোঝা গেল শুধু কোরআন, শুধু হাদিস না, কোরআন হাদিস দুইটাই। বললেন ইকরা, পড়েন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা, আমাকে জিবরিল একটা চাপ দিছে, চাপের কারণে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিছে। আবার আমাকে বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সানিয়া, তৃতীয়বার আবার আমাকে চাপ দিলেন, চাপ দেওয়ার পর আবার আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিলেন।
আবার বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সালিসা, তৃতীয়বার আবার আমাকে চাপ দেয়। চাপ দেওয়ার পর আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দেয়। এবার আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন রবের নামে, যেই রব সৃষ্টি করেছেন। নবীজি বলেন যেই মাত্র বলছে রবের নামে পড়ার জন্য, আমি পড়লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রবের নামে যেই মাত্র পড়তে বললেন, 5টি আয়াত আমার মুখ দিয়ে আমার রব বের করে দিলেন। এখন এই যে কোরআনের ইকরা থেকে 5টি আয়াত আমরা প্রমাণ করলাম, কি দিয়ে প্রমাণ করলাম? কথা বুঝছেন? এটা কেন বললাম যে তাকাসুর, এটা যে কোরআনের সূরা, এই কথাগুলা যে আল্লাহর, প্রমাণ কি? প্রমাণ নবী বলছে সাহাবীদেরকে, সাহাবী পরবর্তী প্রজন্মকে বলছে। এইভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। এটা আল্লাহর বাণী, এটা রসুলের বাণী। আল্লাহর বাণী বুঝতে গেলে রসুলের বাণী অবশ্যই লাগবে। শুধু কোরআন আর শুধু হাদিস, কোরআন বাদ দিয়ে হাদিস অথবা হাদিস বাদ দিয়ে কোরআন না, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস উভয়টা মানার নাম হলো মুসলমান। ভয়াবহ ফিতনা চলতেছে আমাদের, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো তাকাসুর, সূরা তাকাসুর, এটা কেন নাজিল হলো? নাযালাত ফি কাবিলাতাইনি মিন কাবাইলিল আনসার ফি বানিল হারিসা ওয়া বানিল হারিস। আনসারি গোত্রের, 2টি গোত্রের ব্যাপারে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। একটা গোত্রের নাম বনুল হারিসা, আরেকটা গোত্রের নাম বনুল হারিস। সহজে মনে রাখতে পারবেন, একটা নাম বনুল হারিসা, শেষে একটা গোলতা, আরেকটার নাম বনুল হারিস। এই 2 বংশ তাফাখারু, খালি গর্ব করত, ওয়া তাকাসারু, আর প্রাচুর্যের প্রতিযোগিতা করত, আমগো বেশি, তোমগো চেয়ে আমগো বেশি, এই প্রতিযোগিতা খালি করত। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে এই সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুম, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আত-তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কি ভুলিয়ে দিয়েছে? তাফসীরের কিতাবে আসছে আল্লাকুমুত তাকাসুরু আন তাআতিল্লাহ, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আন তাআতিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর যে ইবাদত করা দরকার। সম্পদের প্রতিযোগিতায় তোমরা এটা ভুলে গেছো। কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতা চলবে। যেদিন কবরে যাবা এদিন এই প্রতিযোগিতা শেষ হবে, এর আগ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন ওয়া আমারা আলাইহিম আল আলা ইবনুল হাজরামি। মন দিয়ে শুনেন, রাসূলের এক সাহাবী নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনে পাঠাইলেন। কোথায়? বাহরাইনের নাম শুনছেন নি আপনারা? কেন পাঠাইছেন? ইয়াতি বিজিজিয়াতিহা, ট্যাক্স আনার জন্য। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন, নবীজি বাহরাইনবাসীদের সাথে একটা চুক্তি করছে, একটা সন্ধি করছে। বাহরাইনের গভর্নর নবী যাকে বানিয়েছেন, আমির বানিয়েছেন, তিনি কে? আম্মার আলাইহিমুল আলা ইবনুল হাজরামি। নবীজির আরেক সাহাবী নাম আলা ইবনুল হাজরামিকে বাহরাইনের গভর্নর বানিয়েছেন। খুব মন দিয়ে বুঝেন, বাহরাইনের গভর্নর হলেন নবীজির সাহাবী আলা ইবনুল হাজরামি। ওই গভর্নরের নেতৃত্বে চলে বাহরাইন।
তো বাহরাইনবাসীদের যে ট্যাক্স গুলা এগুলা আনার জন্য নবী তার আরেক সাহাবী আবু উবাইদাকে পাঠাইলেন, যাও বাহরাইন থেকে ট্যাক্স নিয়ে মদিনায় আসো। এতটুকু বুঝছেন নি সবাই? তো আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মদিনায় আসলেন। ফাকাদিমা আবু উবাইদা বিমালিন মিনাল বাহরাইন। আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মাল সম্পদ নিয়ে মদিনায় আগমন করলেন। فسمعت الأنصار بقدوم أبي عبيدة بن الجراح فسمعت الأنصار بقدومه। আবু উবাইদা যে মাল নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসছে, এই ঘটনা, এই সংবাদ, তার আগমনের ব্যাপারটা আনসারীরা শুনতে পেল। তারা জানতে পারলো যে নবী যাকে ট্যাক্স আনতে পাঠাইছে তিনি অনেক মালামাল নিয়ে মদিনায় আসছে। فوافوا صلاة الصبح مع رسول الله صلى الله عليه وسلم। আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের সাথে ফজরের নামাজে শরীক হয়। ফজরের নামাজে আল্লাহ নবীর সাথে শরীক হওয়ার পর ফালাম্মান সারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআররাদু লা। নবীজি যখন ফজরের নামাজের সালাম ফিরায়, সালাম ফিরানোর পর সব আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের কাছাকাছি গিয়ে বসছে। সবাই গিয়ে নবীর সামনে বসছে। কেন জানেন? উদ্দেশ্য হলো হুজুর কিছু বলতেছে না, এমনি সবাই এমন একটা ভাব যে হুজুর কিছু একটা ব্যাপারে আপনার সামনে বসে রয়েছে। সবাই নবীজির দিকে মুখ করে বসে রয়েছে। নবীজি তাদের সবার দিকে তাকায়া ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। নবীজি যখন তাদেরকে দেখলেন একটা মুচকি হাসি দিলেন। আবার বলছি, বাহরাইন থেকে মাল আসছে, এই সংবাদ আনসাররা পেয়েছে। আনসাররা নবীজির সাথে ফজরের জামাতে শরীক হয়েছে। সালাম ফিরানোর পর নবীজির সামনাসামনি মুখোমুখি হয়ে বসছে। নবীজি তাদের দিকে তাকায়া একটা মুচকি হাসি দিচ্ছে। তাদেরকে বললেন, সামিআতুম বিকুদুমি আবি উবাইদাতা ওয়া আন্নাহু জাআ বিমাল। ঘটনা কি? আবু উবাইদা যে মদিনায় আসছে এটা তোমরা শুনছো না, আর সম্পদ নিয়ে আসছে এটাও তোমরা শুনছো, ঠিক না? আনসারী সাহাবীগণ জবাব দেয়, আজাল ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর ঠিকই বলছেন, সম্পদ নিয়ে আসছে, এটা শুনছি, এই কারণে আপনার সামনে আসছে। নবীজি বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে। এবার আল্লাহর নবী বলেন, শোনো তোমরা, মাল ফাকর আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা আমি নবী করি না। দারিদ্রতার কারণে তোমরা কষ্টে থাকবা এই আশঙ্কা আমি করি না। মাল ফাকর আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি না তোমরা দারিদ্রতার মধ্যে পড়বা, এই আশঙ্কা করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। আমি আশঙ্কা করছি অতীত জামানার মানুষের সামনে যেমনি ভাবে দুনিয়াকে বিছিয়ে দেওয়া হয়েছে, দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্য বিছিয়ে দেওয়া হয়েছে, তেমনি ভাবে তোমাদের সামনেও এই দুনিয়াকে বিছিয়ে দেওয়া হবে, আমি এই আশঙ্কা করছি। দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদের সামনে টাকা পয়সা, অঢেল ধন সম্পত্তি আসবে, আমি এই আশঙ্কা করতেছি। এরপর নবীজি বলেন, ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। নবীজি বলেন, দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা করি না, দুনিয়া তোমাদের উপর বিছিয়ে দেওয়া হবে, তোমাদের সামনে ওইভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে। এরপর দুনিয়া পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবা, যেইভাবে আগের জামানার মানুষগুলা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে বললেন, ফাতুলহিয়াকুম কামা আলহাতুহুম, এরপর দুনিয়া পাওয়ার পর এই দুনিয়া তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিবে, যেমনি ভাবে তাদেরকেও দুনিয়া আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিয়েছে। নাউজুবিল্লাহ।
বুঝছেন নি হাদিসটা সবাই? আমি আশঙ্কা করছি এত বেশি দুনিয়া তোমরা পাবে, অতীত জামানার মানুষ যেমন পেয়ে আল্লাহরে ভুলে গেছে, তোমরাও এত পরিমাণ দুনিয়া পাবে। এই দুনিয়া তাদেরকে যেমন আল্লাহ ভুলিয়ে দিয়েছে, আমার আশঙ্কা দুনিয়া তোমাদেরকেও না জানি আল্লাহর ইবাদত ভুলিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন টাকা পয়সার মালিক হওয়ার পরে আসল মালিককে ভুলে না যাই। আল্লাহ আমাদেরকে ভুলে যাওয়ার খাতায় যারা আছে তাদের থেকে হেফাজত করে। সম্পদ হওয়া খারাপ না, কিন্তু সম্পদ হওয়ার পর আল্লাহরে ভুলে যাওয়া এটা অবশ্যই খারাপ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন আল্লাহকুমুত্তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর ইবাদত থেকে। সহিহ মুসলিম শরীফের বর্ণনা 2958 নম্বর হাদিস, 2958 মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর যাদের পকেটে মোবাইল আছে মোবাইল অনুযায়ী 7310 নম্বর হাদিস মুসলিম শরীফের। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي ومالي। নবীজি বলেন আদম সন্তান বলে আমার সম্পদ, আমার সম্পদ, গাছ আমার, বাড়ি আমার, ঘর আমার, টাকা আমার, কলেজ আমার, অমুকটা আমার, সব আমার। বলে না হুজুর এই জায়গাটা আমার, আলহামদুলিল্লাহ গত মাসে কিনছি। হুজুর আমার 4টা বাস, হুজুর আমার 10টা অমুক। নবীজি বলেন আদম সন্তান বলে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহর নবী বলেন তোমার সম্পদ মাত্র 3টা। বলেন কয়টা? আদম সন্তান কয় আমার সম্পদ, আমার সম্পদ। নবীজি কয় তোমার সম্পদ মাত্র 3টা। 1 নাম্বার খাল্লাকা ইয়াবনা আদম মিম্মা আলিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা। 1 নাম্বার তুমি যা খাইলা, খাওয়ার পর যা পিছনের রাস্তা দিয়ে বের করলা, এটাই তোমার 1 নাম্বার সম্পদ। যা খাইছেন এটাই 1 নাম্বার। 2 নাম্বার আউলা বিস্তা ফাআবলাইতা, যা পরিধান করলা, করার পর পুরাতন হয়ে গেছে, এটা আর পরো না, এটা তোমার সম্পদ। 3 নাম্বার আও তাসাদদাকতা ফাআমজাইতা, সদকা করার পর তোমার সম্পদ যদি শেষ হয়ে যায়, এটাই তোমার সম্পদ। এই 3 সম্পদ ছাড়া তোমার সম্পদ নাই। মনে থাকবে নি? আদম সন্তান কয় আমার সম্পদ, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি। নবী কয় সম্পদ 3টা। 1 নাম্বার যা খাইছো, 2 নাম্বার যা পরিধান করছো, 3 নাম্বার যা সদকা করছো। বাকি প্রথম 2টা তো তুমি যা খাইছো আর যা পরিধান করছো, এটার তো কার্যকারিতা হবে না। শেষেরটা যেটা সদকা, হ্যাঁ এটা আল্লাহর কাছে পেয়ে যাবো। তাহলে আমাদের সম্পদ কয়টা? খাইছি, পরিধান করছি, দান সদকা করছি, এই 3টাই সম্পদ। قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه। আল্লাহ নবী বলেন মৃত ব্যক্তিকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তার সাথে 3টা জিনিস যায়। জোরে বলেন কয়টা? আল মাল ওয়াল আহাল ওয়াল আমাল। 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার পরিবার, 3 নাম্বার আমল নামা। বলেন তো আমি আপনি মারা গেলে কবর পর্যন্ত আমাদের সাথে কয়টা জিনিস যাবে? 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার পরিবার, 3 নাম্বার আমল। বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। নবীজি বলেন ইয়ারজিউ ইসনান, 2টা ফিরে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা বাকি থাকবে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, তোমার সম্পদ, তোমার পরিবার ফিরে আসবে। ওয়ায়াবকাল আমাল, তোমার আমলনামা তোমার সঙ্গে থাকবে। বলেন তো চাঁদপুরের মুসলমানরা আমাদের সাথে কবর পর্যন্ত কটি জিনিস যাবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ফিরে আসবে কয়টা? কি কি? সম্পদ আর পরিবার। থাকবে কয়টা? কি থাকবে? বলেন তো আমাদের জীবনে বলি মাল মাল মাল, আসলে আমাদের মাল কয়টা? 1 নাম্বার খানা, 2 নাম্বার পোশাক, 3 নাম্বার দান সদকা। মনে থাকবে নি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত্তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে রব থেকে দূরে সরিয়ে দিয়েছে। নবীজি কয় কিসের প্রতিযোগিতা করো? সম্পদ তো 3টা। হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত চলবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহরুমু ইবনু আদম ওয়ায়াবকা মাহু ইসনাতান।
নবীজি বলেন আদম সন্তানের বয়স বাড়ে ওয়াতাবকা মাহু ইসনাতান, দুইটা জিনিস তার বয়স বাড়ার পাশাপাশি দুইটা জিনিস তার স্থায়িত্ব আরো বাড়ে। মানুষের বয়স যত বাড়ে দুইটা জিনিসের তার স্থায়িত্ব তত বাড়ে। আরো সুন্দরভাবে বলি, মানুষের বয়স যত বাড়তে থাকে দুইটা জিনিসের লোভ তত বাড়তে থাকে। কয়টা? দুইটা। এক নাম্বার আল মাল, সম্পদের লোভ। দুই নাম্বার অতুলিল আমাল, লম্বা আশা। এই দুইটা জিনিস বাড়তে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যত বয়স বাড়ে তার দুইটা জিনিস তত এটার প্রতি আগ্রহ বাড়তে থাকে। এক নাম্বার সম্পদ, দুই নাম্বার লম্বা আশা, এগুলার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। আল্লাহ আমাদের সকলকে আগ্রহ যেন আমরা আখিরাতমুখী আগ্রহী হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস, 2308 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আন ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আন যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন বাকা, কান্না শুরু করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, কানতে কানতে তার দাড়িগুলা ভিজিয়ে ফেলতেন। ফাকিলা লাহু, উসমানকে প্রশ্ন করা হলো তাজকুরুল জান্নাতা ওয়ান নার ওয়ালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। প্রশ্ন করা হলো আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, আপনি কান্না করেন না, অথচ আপনি যখন কবরের সামনে দাঁড়ান আপনি এত কান্না কেন করেন? আপনার কাছে জানতে চাই। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, মানুষ মারা যাওয়ার পর কবর হবে তার প্রথম ঘাঁটি। ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন, কবরের মধ্য থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় তারপরের ঘাটিগুলা অধিক সহজ হয়ে যায়। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু, আর কবর থেকে যদি কেউ মুক্তি না পায় ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, পরের ঘাটিগুলা তার কঠিন হয়ে যায়। নাউযুবিল্লাহ। হযরতে ওসমান শেষের দিকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন। নবীজি বলেন কবরের মতো এমন ভয়ঙ্কর কোন জিনিস আর আমার জানা নাই। নবীজি বলেন কবরের মতো এত ভয়াবহ বিষয় আমার আর জানা নাই। আল্লাহ কয় কবর পর্যন্ত তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করতেই থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের চাইতে ভয়ঙ্কর জায়গা সম্পর্কে আমার জানা নাই। হযরত উসমানকে এই জন্য কবর দেখলে খালি আমার কান্না। মুসলিম শরীফের বর্ণনা 2104 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 956 নম্বর হাদিসের বর্ণনা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। মন দিয়ে শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না ইমরাআতান সাউদা কানাত তাকুমুল মাসজিদ আও শাবান, একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ কি করত? ঝাড়ু দিত। ফামাতা, এই মহিলাটা অথবা যুবকটা একদিন মারা যায়। ফাসআলা আনহা আও আনহু, আল্লাহর নবী ওই কালো মহিলার ব্যাপারে অথবা কালো যুবকটির ব্যাপারে প্রশ্ন করলেন, কি ব্যাপার কালো মহিলাটাকে ইদানিং আর কেন মসজিদে দেখা যায় না? সাহাবীগণ জবাব দিলেন, মাতা, হুজুর এই মহিলাটা অথবা ওই কালো যুবকটা মারা গেছে। নবীজি বললেন মারা গেছে, এখন কোথায়? সাহাবীগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না জানিয়ে ওই মহিলাকে আমরা দাফন করে দিছি। আল্লাহ নবী বলেন, আফালা কুনতুম আযানতুমুনি,
এই মহিলাটা মারা যাওয়ার পর কেন তোমরা আমাকে জানাইলা না? আমাকে জানানোর প্রয়োজন কি তোমরা মনে করো নাই? হাদিসের মধ্যে আসছে কান্নাহুম সাক্কারু আমরাহা আও আমরাহু। এই মহিলাটা কালো মহিলা, তো তার ব্যাপারে রাসূলকে জানানোটা তারা প্রয়োজন মনে করে নাই। আমি এইভাবে বলাটা সুন্দর হয় নাই, ঠিক হয় নাই, বলেন নাউজুবিল্লাহ। মানে তাদের মনে হলো আর কি যে একজন কালো মহিলা, ওনার ব্যাপারে নবীজিরে আর কি জানাবো, ঝাড়ু দিত, অপরিচিত, কেউ চিনতো না, তাই মারা গেছে, সাহাবীরা দাফন করে দিছে, নবীজিকে আমারে বলবা না তোমরা? তো হাদিসে আসছে কান্নাহুম সাগগারু আমরাহা আও আমরাহু, কেমন যেন তারা বিষয়টা ছোট মনে করলো না, এটা হালকা একটা বিষয়, এটা আর নবীজিরে জানানোর কি আছে? এত বড় কেউ না এরকম যে মারা গেছে নবীজিরে জানাইতে হবে। নবীজিকে আমারে জানাইলা না তোমরা? দুল্লুনি আলা কবরিহা, তার কবরটা আমারে দেখাও, নিয়ে যাও। ফাদাল্লুহু, সাহাবারা নবীজিরে ওই মহিলা অথবা ওই কালো যুবকের কবরটা দেখায় দিছে। ফাসাল্লা, ওই কবরের সামনে যতগুলা কবর আছে আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে জানাজার নামাজ পড়লেন। এটা নবীর জন্য খাস। এই শোনেন, এটা কার জন্য খাস? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। আপনারা আবার কিন্তু মৃত ব্যক্তি মারা যাওয়ার পর কবরে দাফন করার পর আপনারা আবার জানাজা এরকম পড়তে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়লেন, ওই যে জানায় নাই, না জানায় দাফন করে দিছে, তো নবীজি জানাজা পড়ছে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি, নবীজি বলেন আদম সন্তান বলে আমার সম্পদ, আমার সম্পদ, গাছ আমার, বাড়ি আমার, ঘর আমার, টাকা আমার, কলেজ আমার, অমুকটা আমার, সব আমার, বলে না? হুজুর এই জায়গাটা আমার, আলহামদুলিল্লাহ গত মাসে কিনছি। হুজুর আমার 4টা বাস, হুজুর আমার 10টা অমুক। নবীজি বলেন আদম সন্তান বলে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহর নবী বলেন তোমার সম্পদ মাত্র 3টা। বলেন কয়টা? আদম সন্তান কয় আমার সম্পদ, আমার সম্পদ। নবীজি কয় তোমার সম্পদ মাত্র 3টা। 1 নাম্বার, হাল্লাকা ইয়াবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা। 1 নাম্বার, তুমি যা খাইলা, খাওয়ার পর যা পিছনের রাস্তা দিয়ে বের করলা, এটাই তোমার 1 নাম্বার সম্পদ। যা খাইছেন এটাই 1 নাম্বার। 2 নাম্বার, আউলাবিস্তা ফাআবলাইতা, যা পরিধান করলা, করার পর পুরাতন হয়ে গেছে, এটা আর পরো না, এটা তোমার সম্পদ। 3 নাম্বার, আও তাসাদদাকতা ফাআমজাইতা, সদকা করার পর তোমার সম্পদ যদি শেষ হয়ে যায়, এটাই তোমার সম্পদ। এই 3 সম্পদ ছাড়া তোমার সম্পদ নাই। মনে থাকবে নি? আদম সন্তান কয় আমার সম্পদ, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি। নবী কয় সম্পদ 3টা। 1 নাম্বার যা খাইছো, 2 নাম্বার যা পরিধান করছো, 3 নাম্বার যা সদকা করছো। বাকি প্রথম 2টা তো তুমি যা খাইছো আর যা পরিধান করছো, এটার তো কার্যকারিতা হবে না। শেষেরটা যেটা সদকা, এটা আল্লাহর কাছে পেয়ে যাবে। তাহলে আমাদের সম্পদ কয়টা? খাইছি, পরিধান করছি, দান সদকা করছি, এই 3টাই সম্পদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, আল্লাহ নবী বলেন মৃত ব্যক্তিকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তার সাথে 3টা জিনিস যায়। জোরে বলেন কয়টা? আল মাল ওয়াল আহাল ওয়াল আমাল। 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার পরিবার, 3 নাম্বার আমল নামা। বলেন তো, আমি আপনি মারা গেলে কবর পর্যন্ত আমাদের সাথে কয়টা জিনিস যাবে? 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার পরিবার, 3 নাম্বার আমল। বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। নবীজি বলেন ইয়ারজিউ ইসনান, 2টা ফিরে আসবে। ওয়া ইয়াবকা ওয়াহিদ, একটা বাকি থাকবে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, তোমার সম্পদ, তোমার পরিবার ফিরে আসবে। ওয়া ইয়াবকাল আমাল, তোমার আমলনামা তোমার সঙ্গে থাকবে। বলেন তো, চাঁদপুরের মুসলমানরা আমাদের সাথে কবর পর্যন্ত কটি জিনিস যাবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ফিরে আসবে কয়টা? কি কি? সম্পদ আর পরিবার। থাকবে কয়টা? কি থাকবে? বলেন তো, আমাদের জীবনে বলি মাল মাল মাল, আসলে আমাদের মাল কয়টা? 1 নাম্বার খানা, 2 নাম্বার পোশাক, 3 নাম্বার দান সদকা। মনে থাকবে নি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে রব থেকে দূরে সরিয়ে দিয়েছে। নবীজি কয় কিসের প্রতিযোগিতা করো? সম্পদ তো 3টা।
হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত চলবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াবকা মাহু ইসনাতান। নবীজি বলেন আদম সন্তানের বয়স বাড়ে, ওয়া তাবকা মাহু ইসনাতান, দুইটা জিনিস তার বয়স বাড়ার পাশাপাশি দুইটা জিনিস তার স্থায়িত্ব আরো বাড়ে। মানুষের বয়স যত বাড়ে দুইটা জিনিসের তার স্থায়িত্ব তত বাড়ে। আরো সুন্দরভাবে বলি, মানুষের বয়স যত বাড়তে থাকে দুইটা জিনিসের লোভ তত বাড়তে থাকে। কয়টা? দুইটা। এক নাম্বার আল মাল, সম্পদের লোভ। দুই নাম্বার অতুলিল আমাল, লম্বা আশা। এই দুইটা জিনিস বাড়তে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যত বয়স বাড়ে তার দুইটা জিনিস তত এটার প্রতি আগ্রহ বাড়তে থাকে। এক নাম্বার সম্পদ, দুই নাম্বার লম্বা আশা, এগুলার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। আল্লাহ আমাদের সকলকে যেন আমরা আখিরাতমুখী আগ্রহী হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।